ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা একটা ব্যাংকিং সেক্টরের কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব। আজকের দিনে রিলিজ হয়েছে, যেখানে ব্যাংকটা ট্রেড করছে কত 18-তে। ব্যাংকটা একসময় অনেক বড় ব্যাংক ছিল, কিন্তু কিছু ফ্রড এর জন্য এই ব্যাংকটা কিন্তু এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো এখান থেকে আরবিআই প্রচেষ্টায় বা বলতে পারেন আদার্স ব্যাঙ্কগুলোর প্রচেষ্টায় ব্যাঙ্কটা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, যেখানে লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 6% মতন মুভমেন্ট দেখিয়েছে, লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে 14% মতন পড়েছে, কারণ মার্কেট কারেকশান হয়েছে। 1 বছরে 24% মতন পড়েছে, এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লো থেকে যেখানে পড়েছে সেখান থেকে কিন্তু অনেকটা কামব্যাক করার চেষ্টা করছে। তো 62% উপরে রয়েছে। তো চলুন ব্যাংকটার রেজাল্টটা একটু দেখে নিই, যেখানে ব্যাংকটার নাম কি ইয়েস ব্যাংক। আমরা ব্যাংকটার স্ট্যান্ডার্ড লোন নাম্বার দেখব। রুপিস কি আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি, সিকোয়েন্স হচ্ছে 3-24, 1 বছর আগে 12-24, আগের কোয়ার্টারে 3-25, এই কোয়ার্টারে। এবার আমরা যদি ব্যাংকটার ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে। দেখুন টোটাল ইনকাম কি বলছে, যে টোটাল ইনকামের মধ্যে 1 বছর আগে 9,01,577, আগের কোয়ার্টারে 9,34,000, এই কোয়ার্টারে 9,35,539। তো ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু সামান্য জাম্প করেছে। তো ইনকাম তো ঠিকঠাক আছে। চলুন এবার খরচাটা দেখে নিই। তো আমরা যদি টোটাল এক্সপেন্ডিচার দেখি, তাহলে দেখলে দেখা যাবে। দেখুন টোটাল এক্সপেন্ডিচার কি বলছে, যে 1 বছর আগে খরচা করেছে 8,11,000, আগের কোয়ার্টারে 8,26,000, এই কোয়ার্টারে 8,04,000। তো খরচাটা কিন্তু কোম্পানি অনেকটা কন্ট্রোল করেছে, যেখানে দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি ব্যাপক কন্ট্রোল করেছে। তো এর ইম্প্যাক্ট আমরা কিসে দেখব, অবভিয়াসলি অপারেটিং প্রফিটে দেখব। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে ব্যাংকটা 1 বছর আগে 90,247 লাখ, আগের কোয়ার্টারে 1,07,000, এই কোয়ার্টারে 1,31,000। তো অপারেটিং প্রফিট এখনও পর্যন্ত যা দেখাচ্ছে সেটা কিন্তু ইয়ারলি 90টা 131 হয়েছে, 1,07,000টা 1,31 হয়েছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট জাম্প করেছে কোম্পানির অপারেটিং প্রফিট। তো এবার আমরা কি দেখব, নেট প্রফিট। তো নেট প্রফিট যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে। দেখুন 1 বছর আগে কোম্পানি সব কিছু ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে পরে 1 বছর আগে কোম্পানি 45,189 লাখ কী করেছে, প্রফিট করেছে। আগের কোয়ার্টারে 61,000, এই কোয়ার্টারে 73,812। তো নেট প্রফিটও কিন্তু ব্যাপক জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো কোম্পানি কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ব্যাংকটা। তো আমরা ব্যাংকের রেজাল্ট দেখার সময় অ্যাট ফার্স্ট কী দেখি, অ্যাট ফার্স্ট হচ্ছে প্রফিট, তারপরে প্রভিশন, তারপরে এনপিএ। তো প্রফিট ব্যাপক দেখিয়েছে, শানদার দেখিয়েছে। তো চলুন এবার আমরা প্রভিশনটা দেখে নিই। যে প্রভিশন মানে ব্যাংক মনে করছে সে এই কোয়ার্টারে এই প্রভিশনের টাকাটা কিন্তু ব্যাংকের কাছে আসবে না। তো প্রভিশন 8 নম্বর কলম দেখলে দেখা যাবে যে ব্যাংকের 1 বছর আগে 47,086 ছিল হচ্ছে প্রভিশন, আগের কোয়ার্টারে 25,800, এই কোয়ার্টারে 31,800। তো 47টা 31,800 হয়েছে। ইয়ারলি অনেকটা কমেছে, কিন্তু কোয়ার্টারলি সামান্য বেড়েছে। তো ইয়ারলি কমেছে, এটা একটা ভালো দিক বলতে পারেন। তো প্রভিশন অনেকটা কমিয়েছে ইয়ারলি। তো এই গেল প্রভিশন। এবার চলুন এনপিএটা দেখি। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে এনপিএ, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ একটা অ্যাসেট যেটা কোনো পারফর্ম করছে না। তো প্রভিশনটা কিন্তু আস্তে আস্তে এনপিএতে পরিণত হয়। তো এনপিএ নন পারফর্মিং অ্যাসেট দেখলে দেখা যাবে। দেখুন গ্রস এনপিএ কী বলছে, যে 1 বছর আগে 3,98,000, আগের কোয়ার্টারে 3,96,000, এই কোয়ার্টারে 3,93,000। তো এনপিএ কিন্তু হিউজ রয়েছে এই কোম্পানিটার। তো এনপিএ থাকার কারণ আমরা সবাই কম বেশি জানি যারা অনেক দিন ধরে মার্কেটে আছি। তো এনপিএ কিছুটা কমিয়েছে বলতে পারেন। তো ব্যাংকের রেজাল্ট প্রফিট খুব ভালো করেছে, প্রভিশন ইয়ারলি কমেছে, এনপিএ আস্তে আস্তে কমাচ্ছে। তো ব্যাংকের রেজাল্টটা কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো এখন দেখার বিষয় যে সোমবারে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে। নিউজ চ্যানেলগুলো দেখলে দেখা যাবে। দেখুন 63% প্রফিট জাম্প করেছে ইয়ারলি। বেল ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু ডিফেন্সের সাথে সাথে এরোস্পেস এবং ইলেকট্রনিক জগতেও ব্যাপক একটা এক্সপোজার রাখে। কোম্পানিটা ট্রেড করছে 294, হাই মেরেছিল কত 340। তো সেখান থেকে কিন্তু কিছুটা ডিসকাউন্টে রয়েছে। গভর্নমেন্ট যখন থেকে আত্মনির্ভরের কথা বলছে এবং সেই অনুযায়ী কাজ করছে, তখন থেকে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে।
লাস্ট 1 বছরে 26% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1140% প্রায় আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো ব্যাপক মুভমেন্ট কিন্তু এই কোম্পানিটা দেখিয়েছে। এসবিআই সিকিউরিটিস একটা দিগ্গজ ব্রোকিং হাউস ডোমেস্টিক্যালি, তো তারা এই বেল কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বলছে যে 14% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এই কোম্পানিটা। তো এই কারণে কিন্তু এসবিআই সিকিউরিটিস বাই কল দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে, টার্গেট দিচ্ছে দেখুন 337। স্যার এটা মাথায় রাখবেন, কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে কোম্পানিটা সেরকম জায়গায় গিয়ে পৌঁছাবে। নিজে বাই করবেন, নিজের কষ্টের টাকাটা ইনভেস্টমেন্ট করবেন, অতএব বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক ক্যাপাসিটি বুঝবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করবেন। জাস্ট ডায়াল কোম্পানিটা অনলাইন বিজনেস, যেখানে এই কোম্পানিটা 924 ট্রেড করছে এবং এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি, রুপিস কি আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্স দেখলে দেখা যাবে মার্চ 24 1 বছর আগে, ডিসেম্বর 24 আগের কোয়ার্টারে, মার্চ 25 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম কি বলছে, 3615 মিলিয়ন আগের কোয়ার্টারে, 3647 এই কোয়ার্টারে 3978। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির ইনকাম কিন্তু জাম্প করেছে। তো এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস কি বলছে, টোটাল এক্সপেন্সেস যে কোম্পানি 1 বছর আগে দেখলে দেখা যাবে কত এক্সপেন্সেস করেছে, 2142 আগের কোয়ার্টারে, 2155 এই কোয়ার্টারে 2187। তো খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো এবার অপারেটিং প্রফিট, তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 1473 1 বছর আগে, আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে 1491, এই কোয়ার্টারে 1795। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি অপারেটিং প্রফিট যেটা সেটাও কিন্তু ভালো দেখাচ্ছে কোম্পানি। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার, তো দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে কোম্পানি কত করেছে, 1156, আগের কোয়ার্টারে 1313, এই কোয়ার্টারে 1576। তো এখানেও দেখলে দেখাবে কোম্পানি কিন্তু ব্যাপক জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টার ফোরের রেজাল্ট, যেটা আমরা ইপিএসও দেখতে পারবো। 1 বছর আগে 13.60, আগের কোয়ার্টারে 15.44, এই কোয়ার্টারে 18.53। এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, যে কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে, একটা পিএসইউ কোম্পানি। কোম্পানিটা এখন শুধু হাইড্রো নিয়ে নয়, কোম্পানিটা সোলার এবং উইন্ড নিয়েও কাজ করছে, যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% এবং 2030-এর মধ্যে 500 গিগাওয়াট। তো এই কোম্পানিগুলো কিন্তু এগ্রেসিভলি কাজ করছে। তো দেখুন আমরা যদি দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছরে নেগেটিভ রিটার্ন নিচ্ছে কত, 2%, এবং হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে রয়েছে, প্রায় 26%। কিন্তু আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে কোম্পানিটা 350% রিটার্ন দিচ্ছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ কোম্পানিটার বিজনেস, যেখানে আগে দেখলে দেখা যাবে কোম্পানিটার বিজনেসে তেমন কোনো দম ছিল না, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন কোম্পানি একই জায়গায় ঘোরাফেরা করছিল। তো এখন ভালো করার পিছনে কারণ হচ্ছে গভর্নমেন্টের চিন্তাভাবনা রিনিউয়েবল সেক্টরকে নিয়ে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এনএইচপিসির বোর্ড কনসিডার করেছে কিসের প্রপোজাল টু রাইজ 2000 crore ভায়া বন্ড, অর্থাৎ বন্ডের মাধ্যমে কোম্পানিটা কিন্তু ফান্ড রাইজের কথা বলছে। তো ফান্ড নিয়ে কী করবে, অবভিয়াসলি কোম্পানিটা ফান্ড রাইজ করে কিন্তু তার বিজনেসে লাগাবে, যেখানে বিজনেসকে এক্সপ্যান্ড করবে। তো সেই অনুযায়ী কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর মিটিং করতে চলেছে কত, 23 এপ্রিল 2025। তো সেদিনকে আমরা জানতে পারবো অ্যাকচুয়াল কোম্পানি কি 2000 টাকার ফান্ড রাইজ করছে, 2000 crore ফান্ড রাইজ করছে। তো সেদিনকেই কিন্তু আমরা জানতে পারবো। তো অবভিয়াসলি এটা একটা ভালো নিউজ। যদি 23 তারিখে আমরা জানতে পারি যে কোম্পানি ফান্ড রাইজ করছে, তাহলে কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখলেও দেখা যেতে পারে, বা লং টার্মের জন্য কোম্পানি ভালো করতে পারে, কারণ কন্টিনিউয়াসলি কোম্পানি কিন্তু কাজ করছে রিনিউয়েবল সেক্টরকে নিয়ে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোকে নিয়ে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে মাত্র, তার জন্য কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন এবং সেই কোম্পানিটার রিস্ক বুঝবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।